আসসালামু আলাইকুম। আমি আজকে কবুতরের মাংস রান্না করব। তার জন্য আমি কড়াই বসাই দিছি। এখন তেল দিয়ে দিব। এই যে আমি কবুতরের মাংস দুইটা কেটে ধুয়ে, এখানে দুইটা কবুতর আছে, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখান দিয়ে চামচ মেপে আদা এবং রসুন বাটা নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি এবং আলু কেটে নিয়েছি। এখন আমি তেল দিয়ে দিব। আমি এই যে পরিমাণ মতো তেল দিয়ে দিছি, সরিষার তেল। এখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। এখন আমি নেড়ে দিব। এখন আমি কিছু গরম মশলা দিয়ে দিব, গোটা গরম মশলা। এখান দিয়ে আমি গোটা দারচিনি এবং তেজপাতা, এলাচ, লবঙ্গ নিয়েছি, এখন দিয়ে দিব। গরম মশলাটা দিয়ে দিচ্ছি। এখন আদা রসুন বাটা দিয়ে দিব। আমার পেস্টটা বেরেস্তার মতো হয়েছে। এখন আমি আদা এবং রসুন বাটা দিয়ে দিচ্ছি। আবারও ভালো করে নাড়তে হবে। ভালো করে নিয়ে একটু পানি দিয়ে দিব মশলাটা আছে। এখান দিয়ে আমি জিরা গোলমরিচের গুঁড়া নিয়েছি, এক্সট্রা কালো গোলমরিচের গুঁড়া নিয়েছি, লবণ, গরম মশলার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং গরম মশলার গুঁড়া আমি সব দিয়ে দিব। এখন ভালো করে মশলাটা কষাই, তারপরে কবুতরের মাংসটা দিয়ে দিব। আমি হালকা একটু মশলায় পানি দিয়ে দিব। আমি একটু পানি দিয়ে দিচ্ছি। এখন মশলাটা ভালো করে কষাই নিব। কষাই আমি মাংসটা দিয়ে দিব। এই যে আমার মশলাটা কষানো শেষ। এখন আমি মাংস দিয়ে দিব। এখন আমি ভালো করে কবুতর মাংসটা মশলার সাথে মিশিয়ে নিব। তারপরে আমি ভালো করে কষাই, আলু দিয়ে দিব। এখন আমি ঢাকনাটা দিয়ে দিব। যে ঢাকনা দিয়ে দিয়েছি, ঢাকনা দেওয়ার পর কিছুক্ষণ পর আবার একটু নেড়ে দিব, যাতে নিচে দিয়ে লেগে না যায়। কবুতর মাংসটা নিচে দিয়ে যেন লেগে না যায়, ভালো করে এখন আবার একটু নেড়ে নিব। এই যে মাংসটা, এখন আমি আলু দিয়ে দিব। মাংসটা কষানো শেষ। এখন আমি আলু দিয়ে দিব। এই যে আমি আলু দিয়ে দিচ্ছি। এখন আমি আরও আলু দিয়ে আবারও কষা নিব মাংসটা। তারপরে আমি একটু গরম পানি দিয়ে দিব। এখন আমি একটু ঢাকনাটা দিয়ে দিব, যাতে আলুটা তাজা সিদ্ধ হয়। মাংসটা এখন নেড়ে দিব। মাংসটা কষানো শেষ। এখন আমি গরম পানি দিয়ে দিব। আমার মাংসটা কষানো শেষ। আমি এখান দিয়ে গরম পানি করছি, পাতিল থেকে গরম পানিটা দিয়েছি মাংসের পরিমাণ মতো। এখন আমি ভালো করে নেড়ে দিব। আমি একটু সয়া সস দিয়ে দিব। এই যে এক চামচের মতো, আমি সয়া সস দিয়েছি, যাতে স্বাদটা ভালো আসে। এখন আমি আবারও ভালো করে একটু নেড়ে দিব। এখন আমি ঢাকনা দিয়ে রেখে দিব। ঢাকনা দিয়ে এই যে আমার রান্নাটা শেষ। এই যে রান্নাটা হয়ে গেছে।